ভাইয়া কেন নিবে? কেন মা, তোমরা সবসময় কেন ওই কথাকেই গুরুত্ব দাও? এ বিষয়ে আপত্তি জানানোর সুযোগ আমাদের নেই আদিবা। তোদের নিজের ভাই মানে আমার ছেলে সন্তান নেই, সেই হিসেবে তোর বাবার সম্পত্তির ভাগ পায় আদি। ও যদি ওর ভাগ নিতে চাই আমরা মানা করি কি করে? উনি এতটা নিচে নামতে পারলেন? এতই টাকার প্রয়োজন ওনার? এ নিয়ে কথা বাড়াস না আদিবা। আজ হোক কাল হোক সম্পত্তির ভাগ হবেই। এখন তুই আপত্তি করলে তোর চাচা ভাববেন আমরা লোভী। আদির ভাগ দিতে চাচ্ছি না। আদিবা আর কিচ্ছু বলল না, মনে একরাশ অভিমান নিয়ে বাধ্য হয়ে রেডি হয়ে নিল। আদিবা নিচে আসতে আদি উঠে দাঁড়ালো। আদির বাবা বললেন, সব কাগজপত্র নিয়েছিস? আদিবা বলল, কোন কাগজ চাচা? তোর সাদিয়ার তোর মায়ের আইডি কার্ড, ছবিও লাগবে। আমি তো কিছুই নেইনি, ভাইয়া কিছু বলেননি। যাই হোক ভাইয়া আপনি একটু দাঁড়ান, আমি কাগজগুলো নিয়ে আসছি। সাথে সাথে আদি বলে উঠল, লাগবে না, কাগজপত্রের প্রয়োজন নেই, তুই গেলেই হবে, আই। বলে আদি আদিবার হাত ধরে হাঁটতে লাগলো। পিছন থেকে আহমেদ সাহেব বলে উঠলেন, সবকিছুতে বাড়াবাড়ি ভালো না আদি, কাগজ ছাড়া কি করে হবে? আর আদিবা একা গিয়ে কি করবে? সাদিয়াকেও তো যেতে হবে। আরে দাঁড়া। আদি তার বাবার কথায় পাত্তা দিল না, আদিবাকে নিয়ে বেরিয়ে গেল। বাহিরে এসে আদিবা এক ঝটকায় হাত ছাড়িয়ে বলল, কি শুরু করেছেন? চাচা কি বলছে শুনতে পাননি? পেয়েছি, কিন্তু আজ সম্পত্তি ভাগাভাগি হচ্ছে না। তুই শুধু বন্টন নেওয়ার জন্য আবেদন করতে যাচ্ছিস, তাই অন্য কাউকে যেতে হবে না। তুই চাচার বড় সন্তান, তুই হলেই চলবে। আদিবাকে আর কিছু বলার সুযোগ দেয়নি। আদিবার প্রাতিষ্ঠানিক বিষয় সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তাই আদি যা যা করতে বলেছে তাই করছে। তাছাড়া আদি যদি তাকে ঠকিয়ে সব সম্পত্তিও নিয়ে নেয় তাতেও তার আপত্তি নেই, তাই যেখানে সাইন করতে বলেছে সেখানেই করেছে, পড়ে দেখার প্রয়োজন মনে করেনি। সাইন করার পর আদিবার ছবি তোলা হয়েছে। সবশেষে আদিবাকে ওয়েটিং রুমে বসতে বলে নিজে এগিয়ে গিয়ে কিছু কাগজপত্র জমা দিচ্ছিল। কিন্তু কাগজগুলো দেওয়ার পর আদি নিজের ওয়ালেট থেকে কিছু একটা বের করে সামনে বসে থাকা অফিসারকে দেখালো, যা দেখে আদিবার ভ্রু কুঁচকে এলো। কিন্তু আদিবা প্রশ্ন করার সাহস হয়ে উঠল না। সবার সামনে সিন ক্রিয়েট করাটা উচিত হবে না, তাছাড়া সেই ব্যাপারটাই পুরোপুরি শিওর না। তাই বাসায় ফিরেই নিজের ঘরে ছুটে গেল আর আলমারিতে চোখ বুলিয়ে অবাক হলো। আলমারিতে তার সব সার্টিফিকেট, আইডি কার্ড কোনো কিছুই নেই, কিন্তু আদিবার স্পষ্ট মনে আছে সে তার গুরুত্বপূর্ণ কাগজগুলো এখানেই রেখেছিল। আর আলমারির চাবিও সবসময় তার নিজের কাছেই থাকে। তাহলে কাগজগুলো গেল কোথায়? তাহলে কি তার সন্দেহই ঠিক? আদির ওয়ালেটে যে আইডিটা ছিল সেটা তার? আদিবা আর কিছু ভাবতে পারলো না, সোজা আদির ঘরে চলে গেল। আদি সবে বাহিরে থেকে ফিরেছে, তাই ফ্রেশ হয়ে এসে শার্ট চেঞ্জ করছিল। আদিবাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে আদি কিছুটা বিচলিত হয়। তাড়াতাড়ি শার্টটা পরে নিল। কি হয়েছে, কিছু বলবি? আদিবা উত্তর দিল না, সে এদিক ওদিক কিছু একটা খুঁজছে। আদিবার গতিবিধি বোঝার চেষ্টা করলো আর বুঝে গেল হয়তো। আদি নিজের ওয়ালেটের উপর নজর দিল, সাথে সাথে আদিবাও সেদিকে এগিয়ে গেল, কিন্তু সফল হতে পারল না। আদি তার আগেই ওয়ালেটটা নিজের দখলে নিয়ে নিয়েছে। আদিবা বেশ রুক্ষ কণ্ঠে বলল, আমি আপনার ওয়ালেটটা একটু দেখতে পারি? আদির সোজা সাপটা জবাব, না। না কেন? দিন বলছি। আমি জানি কেন নিতে চাচ্ছিস, আইডি কার্ডটা দেখার জন্য, তাই তো? দেখার কিছু নেই, ওটা তোরই আইডি। ফটোকপি জমা দেওয়ার পর রিয়েল কপি দেখি কনফার্ম করতে হয়, সেজন্যই দেখিয়েছিলাম। আপনি আইডি কার্ড দিয়ে কি করছেন সেটা পরের বিষয়, আগে বলুন আপনি আমার আইডি কার্ড নিলেন কি করে? আদি বাঁকে হাসলো, উত্তর দিল না। আদিবা রাগে তেতে উঠল, আমি জানতাম আপনি কোনো কারণ ছাড়া আমাকে নিজের ঘরে থাকতে দেননি, কিন্তু কেন দিয়েছিলেন কারণটা খুঁজে পাচ্ছিলাম না। এখন বুঝলাম। যাক, দেরিতে হলেও বুঝেছিস তো? এই অনেক। চোরের মতো আবার আলমারিতে হাত দিয়েছেন কেন? আদি কখন কি করে তার কৈফিয়ত কাউকে দেয় না, আর চোরের মতো নয়, অধিকার আছে বলেই হাত দিয়েছি। কিসের অধিকার? এই বাসাটা তোর না আমার, তাই এই বাসার সব কিছুর উপর আমার অধিকার আছে, এমনকি তোর উপরেও। আপনি আমার কাগজপত্র দিয়ে কি করবেন? তেমন কিছু না, সম্পত্তির ব্যাপারে একটু দরকার ছিল তাই নিয়েছিলাম। আমার কাগজ আমাকে ফেরত দিন। কাজ শেষ হয়নি, শেষ হলে দিয়ে দিব। আপনি সীমা পেরিয়ে যাচ্ছেন। আদি উত্তর দিতে যাবে তার আগেই জুই আসলো ঘরে। ভাইয়া, নিচে একজন ভদ্রলোক আর দুইজন মেয়ে এসেছে, তোমার খোঁজ করছে। ও গুড, আঙ্কেল চলে এসেছে। আদিবা, যা তো একটু ভালো মন্দ নাস্তার ব্যবস্থা কর, আমার খুব গুরুত্বপূর্ণ কয়েকজন গেস্ট এসেছে বলি আদি হন্তদন্ত হয়ে নিচে চলে গেল। আদিবা কিচ্ছু বলার সুযোগ পেল না, কিন্তু আদি কি করতে চাইছে আদিবার জানতে ইচ্ছে করছে। তাই আদি গেস্টের অজুহাতকে পাত্তা না দিয়ে নিজের নিচে যেতে চাইলো, কিন্তু সিঁড়িতে গিয়ে থমকে দাঁড়ালো, কারণ আদি গেস্টের অজুহাত দেয়নি। সে সত্যি গেস্টদের নিয়ে বেশ উদ্বিগ্ন। আদি রীতিমতো দৌড়ে গিয়ে ভদ্রলোকটিকে জড়িয়ে ধরল। লোকটিও যে আদিকে বুকে জড়িয়ে বেশ সন্তুষ্ট
হয়েছেন বোঝা যাচ্ছে। পাশে মেয়ে দুটিও মুখে হাসলো। আদিবা কিছুটা কৌতূহলী চোখে জুঁইয়ের দিকে তাকালো। সাথে সাথে জুঁই বলল, আমি চিনি না এরা কারা। ভাইয়াকে এর আগে এত আন্তরিক হতে দেখিনি কখনো, আমিও দেখিনি। আদি লোকটাকে বসতে বলে মেয়ে দুটির সাথেও কুশল বিনিময় করলো। তারপর ব্যস্ত পায়ে উপরে আসতে নিল। আদিবা জুঁইকে সিঁড়িতে দেখে আদি একবার নিচের দিকে দেখে বলল, আদিবা দয়া করে আমার মান সম্মান নিয়ে আজকে খেলিস না। তুই যদি রান্নাটা করতে পারিস করার দরকার নেই, নিজের ঘরে চলে যা বলে বাবা মায়ের ঘরের দিকে চলে গেল। এই দুই রমণীকে যার জন্য আদির এত ব্যস্ততা আদিবাকে জানতেই হবে, তাই সেও আদির পিছন পিছন গেল। ঘরে ঢুকে দেখলো আদি তার বাবাকে টাকা দিচ্ছে। বাবা বাজারের সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবে, সাথে চিংড়ি, গরুর মাংস। মা ঘন দুধের পায়েস করো তো। আসলে আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আদিবাকে নিয়ে বের হতে গিয়ে মাথা থেকে একদম বের হয়ে গিয়েছিল। এই মেয়েটা সবসময় তো প্যারা দেয়। যাই হোক, কাকিয়াকে নিয়ে একটু সামলে নাও প্লিজ। অরিন, অরিন কোথায় তুই? বলতে বলতে আদি অরিনের ঘরে চলে গেল। আদিবাকে সে যেন কোনো পাত্তাই দিল না। আদির এমন ব্যস্ততা দেখে মোটামুটি সবাই অবাক হয়েছে। আদিবা ঘর থেকে বের হতেই দেখলো আদি অরিনকে বলছে, সাবধান, একটাও বাড়তি কথা বলবি না, ঠিক আছে? জেসমিন আর সিনথিয়াকে নিয়ে বাগানে ঘুরতে যা। অরিন সন্দেহজনক চোখে আদিবার দিকে একবার তাকিয়ে আদির সাথে নিচের দিকে তাকালো। জুই আবারও তার মুখ খুলল। আদি বাপু, ঘটনা কি বলতো? ভাইয়া কি এখন সাদিয়াকে বাদ দিয়ে এই মেম সাহেবদের বিয়ে করবে নাকি? আদিবা চোখ গরম করে তাকালো জুইয়ের দিকে। যাক বাবা, আমি কি করলাম? যা দেখছি আমার এমনই মনে হচ্ছে, তাই তো বললাম। যদিও বাসার কেউ এই আত্মীয়দের জেনে না, কিন্তু আপ্যায়নের কোনো কমতি করা যাবে না, কারণ আদির কড়া আদেশ সবাই যেন গেস্টদের সাথে ভালো আচরণ করে। আদির কথা মতো রান্নাবান্না করা হয়েছে। আদিবার অনিচ্ছা সত্ত্বেও তাকে কাজ করতে হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আদি সবাইকে নিয়ে বসার ঘরে বসলো। আদির বাবা মাও আছে। আদি সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল তার সাথে আঙ্কেলের ভালো সম্পর্ক, তিনি তাকে ছেলের মতোই স্নেহ করেন। কথার মাঝখানে আদি আদিবাকে ডাকলো। আদি কিছুটা বিরক্তি নিয়ে এগিয়ে আসলো। আদি সাইড হয়ে আদিবাকে বলল, বস আদিবা। আদিবা আপত্তি করলো না, এসে বসলো। আঙ্কেল, মেয়ে পছন্দ হয়েছে? এটাই আদিবা যার কথা ফোনে বলেছিলাম। আদির কথায় সবাই হা হয়ে তাকালো। কেউ কিছু বুঝে ওঠার আগে লোকটা বলল, তোমার পছন্দই আমার পছন্দ, তাহলে আংটিটা পরিয়ে দাও। আদির কথায় আদিবা পুরো ভেবা চাকা খেলো। সাথে তার পরিবারের সবাই। আদির বাবা বলে উঠলেন, এসবের মানে কি আদি? মানে আবার কি? আমার হাতে সময় নেই বাবা, তাই যা করে তাড়াতাড়ি করতে হবে। আমার অফিস এতদিনে লাটে উঠে গিয়েছে। আদিবার বিয়ে না হলে আমার বিয়েটাও তো হবে না, তাই না? তাই বলে এমন একজনের সাথে বিয়ে, উনি ওর বাবার বয়সী। তোমাদের মেয়েও খুব গুণবতী না? ছেলেরা পছন্দ করে না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। যাই হোক, আঙ্কেল আংটিটা পরো তো বলি। আদি আদিবার হাত টেনে ধরলো। লোকটি আদিবার হাতে আংটি পরিয়ে দিলেন। আদিবা কিছু বলার ভাষা হারিয়ে ফেল। চোখ পেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। চোখের জল লুকাতে আদিবা ছুটে নিজের ঘরে চলে গেল। আঙ্কেল, বিয়ের তারিখ ঠিক করে জানিয়ে দিব কেমন? সামনের সপ্তাহে বিয়ে। লোকটি আদির হাতে হ্যাঁ মিলিয়ে বিদায় নিলেন। লোকটি বিদায় হতে ঘরে তোলকালাম শুরু হলো। আদির বাবা প্রচন্ড খেপেছেন। তুই কি শুরু করেছিস আদি? তুই যা বলবি তাই হবে? আদিবার ব্যাপারে তুই এত বড় সিদ্ধান্ত নিতে পারিস না। কেন পারি না? আমি যা করছি ওর ভালোর জন্যই করছি। ওর ভালো তোকে বুঝতে হবে না। ও কেন এমন একটা লোককে বিয়ে করবে? কারণ ওর জন্য আমার জীবনটা আটকে আছে। আমি বেঁচে থাকতেই বিয়ে হতে দেব না, আমি হতে দিব না। কিন্তু বাবা, কেন হতে পারে না? বিশ্বাস করো, এ বিয়ে হলে আদিবা রাজরানী হয়ে থাকবে। এটা কোনোভাবেই সম্ভব না। আদিবা কিছুতেই বিয়েতে রাজি হবে না। আমি রাজি। পিছন থেকে আদিবা শক্ত কণ্ঠে বলে উঠল। আদির কথা শুনে আদি সহ বাকিরা সবাই ঘুরে তাকালো। আদি বলল, কি বললি? যা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি এই বিয়ে করতে রাজি। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের আয়োজন করুন। পৃথিবী উল্টে গেলেও আমি এই বিয়ে করব। পরে মত পাল্টাবি না তো? না, এই বন্দি খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসছে। এবার আমি মুক্তি চাই। এবার আমি আপনাদের মুক্তি দিব, নিজেও মুক্ত হব। অনেক খেলেছেন আমাকে নিয়ে, আর না। হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভালোবাসার মানুষগুলো। নিত্য নতুন গল্প পেতে এবং গল্প সম্পর্কে রিভিউ, আলোচনা ও সমালোচনা করতে